আগামী 2 দিন বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। সিলেট ও উত্তর পূর্বের জেলাগুলোয় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মানিক শিকদার রিপোর্ট। গত কয়েকদিনে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও রাজশাহী বিভাগের বেশ কয়েক জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এতে বেড়েছে ওই এলাকার নদ নদীর পানি। আগামী দুদিন দেশের দক্ষিণের জেলাগুলোয় ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম এসব জায়গাতেই মোটামুটি মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্য বিভাগসমূহে বৃষ্টি হতে পারে, প্রায় অধিকাংশ জায়গা জুড়েই বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মৌসুমী বৃষ্টির প্রভাবে দেশের সিলেট বিভাগের কুশিয়ারা নদী এবং পূর্বাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এসব এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। উত্তর পশ্চিমে রাজশাহী বিভাগের আত্রাই নদী, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু নদীর পানি বেড়েছে। এখনও নদ নদীর পানি কিছুটা বৃদ্ধির প্রবণতা আছে, যা আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, পরবর্তীতে হ্রাস পেতে পারে। তো এর ফলে মূলত আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা নদী সংলগ্ন সিলেট এবং সুনামগঞ্জ জেলার কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অথবা কিছু স্থানে উদ্ভূত বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। 2 থেকে 3 দিন পর বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী 24 থেকে 48 ঘন্টায় সাময়িকভাবে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আছে, মূলত বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী অববাহিকায়। তবে এখানেও পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে। এছাড়া প্রধান নদী অববাহিকায় পানি বৃদ্ধি পেলেও আপাতত বিপদসীমা অতিক্রমের ঝুঁকি নেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।